না কোনো ভূমিকম্প, না কোনো ধস, দিনে দুপুরে হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম। হুগলির কোন্নগরের একেবারে জনবহুল এলাকা স্টেশন বাজারের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার 23শে ডিসেম্বর এই ঘটনাটি ঘটে। এই দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে যান এলাকাবাসীরা, অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে সবাই ভাবেন যে হয়তো কোনো দুষ্কৃতী এই কাজটি করেছে, কিন্তু যখন ব্যাংক আধিকারিকরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় তখন তারা জানতে পারেন যে এটিএম মেশিনের তলায় মাটি নাকি ধসে গিয়েছে, আর যার ফলে এই কাণ্ড ঘটেছে। স্থানীয় নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলোক পালের অভিযোগ, হয়তো পুকুরের উপর জমি বোঝাই করে কোনো রকমে এই এটিএম নির্মাণ করা হয়েছে, সেই কারণেই এই বিপত্তি। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার ম্যানেজার জানান যে এটিএম এর তলার মাটি সরে যাওয়ার জন্য বা টাকার ওজনটি সহ্য করতে না পেরে ভেঙে পড়েছে এটিএমটি। কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে যে কেন কি কারণে এই ঘটনাটি ঘটেছে। ব্যাংক ম্যানেজার সমিত কুমার দাস বলছেন 1 ঘন্টা আগে ঘটেছে, অনেক দিনের এটিএম এর কোনো ক্ষতি হয়নি। কি বলেছেন শুনুন। কখন দেখলেন? এখনই 1 ঘন্টা আগে। এসে কি দেখছেন? ওই যে যেটা আপনারা দেখছেন ওইটা। এটিএমটা কতদিন আগে তৈরি করা স্যার? কতদিন আগের এটিএম বলতে পারবেন? স্যার এটিএম এর কোনো আদার্স অন্য কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু বলছে। উপপ্রধান অলোক পাল বলেন এটিএম পড়ে গিয়েছে, ক্রেন এসেছে নিয়ে যাওয়ার জন্য, দেখে মনে হচ্ছে মাটির তলায় ইঁদুরের জন্য এটা হয়েছে। মাটি ধসে গিয়েছে, কাছেই একটা ঝিল রয়েছে, সেই ঝিলের জলও এটিএম এর নিচে পাওয়া গিয়েছে। এখানে কাজটা ঠিকমতো হয়নি, এটিএম বসানো এখানে ঠিক হয়নি। কি বলেছেন শুনবো। কিভাবে পড়েছে এটা? এটা আমার মনে হচ্ছে নিচ থেকে কোনো কেটে মাটিটাকে ফাঁকা করে দিয়েছে, ওই কারণেই বোধহয় এটিএম কাউন্টারটা নিচে একদম। তো এটা একদম বাজারের মধ্যে এরকম একটা এটিএম, এটা অ্যাকচুয়ালি ঝিলের ওপরে করা হয়েছে, তো মানে আগে যে ওখানে কাজগুলো হয়েছিল ঠিক সেইভাবে কাজগুলো হয়নি। এটা ঝিল ছিল এবং ওর নিচে জলও আছে, এটিএম কাউন্টারের নিচে জলও আছে। অ্যাকচুয়ালি জায়গাটা বাচ্চাটাও তো ভুল হয়েছে, মানে এই জায়গায় অ্যাকচুয়ালি এটিএমটা হয় না। দেখা যায় এটিএম মেশিনটি কাত হয়ে পড়ে রয়েছে, মাটি ফেটে চৌচির হয়ে গেছে, মাটি ধসে বড়সড় গর্ত তৈরি হয়েছে। পরে এটিএমটিকে ক্রেনে করে নিয়ে যাওয়া হয়, তবে এটিএমটি অক্ষত রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ব্যাংকের তরফ থেকেও বলা হয়েছে যে অনেক দিনের এটিএম এটি। কি বলেছেন ব্যাংক ম্যানেজার শুনবো আরো একবার। কখন দেখলেন? এখনই 1 ঘন্টা আগে। এসে কি দেখছেন? ওই যে যেটা আপনারা দেখছেন ওইটা। এটিএমটা কতদিন আগে তৈরি করা স্যার? কতদিন আগের এটিএম বলতে পারবেন? স্যার এটিএম এর কোনো আদার্স অন্য কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু বলছে। দেখতেই পাচ্ছেন যে একেবারে কি অবস্থা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বর এলাকা এবং বাজার এলাকায়। এই ধরনের ঘটনায় অনেকেই আবার বলছেন যে তাদের সমস্যা হবে টাকা তোলার ক্ষেত্রে। খুব স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং মানুষের মনেও অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।